এটা 44তম বার্ষিক সন্তান প্রতিযোগিতা। আজকে প্রায় 350 জন নামবে, আশা করছি ওজন নামবে। এই বছরে আপনার এই ক্লাব থেকে কতজন গেছে রাজ্য এবং জাতীয় স্তরে? সব নিয়েই 11 জন গেছে এখন পর্যন্ত, এবং এখন স্কুল গেমস চলছে। স্কুল গেমসে ইতিমধ্যেই কয়েকজন চলে গেছে এবং পদকও পেয়ে চলে এসছে। ICSE-তে ওদের পদকটা পাওয়া হয়ে চলে, এখন বাকিগুলো এখন বাকি আছে, এখন হবে পরপর, পুজোর পর হবে, শীতে চলে যাবে এটা। এই বছরের আশা মানে এখন এদের তো সাফল্যটা আমাদের আশা। এছাড়াও আমি আজকে আমাদের মানে বিধায়ককে বলেছি যে একটা হাইম্যাক্স লাইটের কথা, কারণ এখানে অন্ধকার হয়ে গেলে প্র্যাকটিসে খুব অসুবিধা হয়, এবং যারা বিশেষত যারা এই রাজ্য পর্যায়ে সাঁতারু যারা, তাদের প্র্যাকটিস করতে রাত হয়ে যায়। এর শীতকাল আসছে, প্র্যাকটিস করা খুব অসুবিধা হবে, সেই জন্য চেয়েছি, আবেদন করেছি, উনি বলেছেন দেবেন বলেছেন। আপনার নামটা? আমার নাম অমিত কুমার দত্ত, আমি সম্পাদক। সুইমিং ক্লাব এবারে সিনিয়রে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে। এবারে আমাদের যে জাতীয় স্তরে যেগুলো মোটামুটি 10-12 জন আমাদের পদক পেয়ে গেছে। আমি চাই সামনে আরও ওরা এগিয়ে যাক এবং ওদের ভালোবাসা এবং এই সমুদ্রে রাখি। আমার নাম সলিল কুমার মল্লিক, আমি সভাপতি। এবার ক্লাবের রেজাল্ট খুবই ভালো। আপনাদেরকে জানানোর জন্য আমরা বলছি যে এই বছর ডিস্ট্রিক্টের মধ্যে আমরা 1 থেকে 3-এর মধ্যে সবসময় ছিলাম। তো আমি চাই যে আগামী বছর যাতে আরও ভালো হয়, এই আশা রাখি। এবারে ন্যাশনালে 2 জন আমার মেডেল অর্জন করে এসছে দিল্লিতে স্কুল ন্যাশনালে। একজন 3টেতে থার্ড, একটাতে সেকেন্ড হয়েছে, আর একজন একটায় সেকেন্ড, একটা থার্ড হয়ে এসছে। আপাতত স্কুল ন্যাশনাল এখনও বাকি আছে, আর একটা সেটা যাবে ছেলেমেয়েরা, দেখা যাক কি রেজাল্ট করে আসতে পারি। আশা করছি ভালো রেজাল্ট হবে। আপনার নাম? সুবীর মল্লিক। আমাদের হুগলি ত্রিপুরা পৌরসভারই যে জলাশয়টি আছে, এখানে সাত সুইমিং ক্লাব এবং অগ্রণী সুইমিং ক্লাব দুজনে তাদের সাঁতার পরিচালনা ইত্যাদি করেন। আমরা তার জন্য কোনো পয়সা নিই না ওদের কাছ থেকে। ওদের যারা সদস্য আছেন তারা নিকটতেই আমরা তাদেরকে দিয়েছি এটাকে পরিচালনা করার জন্য। আমাদের এটাকে জলাশয় ঘাটটা আমাদের সংস্কার করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। তখন হয়তো আমরা কিছুদিন এটা বন্ধ রাখতে হবে, এবং সেই সময় আমাদের অন্যান্য কিছু পরিকল্পনা আছে, আমরা সেটা গ্রহণ করব। আপনাদের এই সন্তরণ প্রতিযোগিতা সফলভাবে পরিচালিত হোক এবং আপনাদের সাক্ষরতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। 44তম বর্ষে পদার্পণ করল এই আজকের সন্তরণ প্রতিযোগিতা। অমিত বলেছি, সত্যি তাই। আমি এই সাউথ সুইমিং ক্লাবেরই ছাত্রী, সাঁতার শিখেছি এখানে। অনেক স্মৃতি, অনেক কিছু জড়িয়ে আছে আমার জীবনের সঙ্গে, এবং যেহেতু একদম কাছে আমার বাড়ি, প্রতিনিয়ত এখানকার এই সাউথ এবং অগ্রণী দুটি সন্তরণ সংস্থায় তাদের প্রশিক্ষণ দেখি। বলতে দ্বিধা নেই, আমাদের চুঁচুড়ার শহরে যতগুলি সন্তরণ ক্লাব আছে তাদের মধ্যে সাউথ সুইমিং ক্লাব একটি অন্যতম জায়গা। কারণ এখানে যারা ট্রেনার আছেন তারা খুব দক্ষভাবে স্নেহের সঙ্গে এত বড় বড় সাঁতারও তৈরি করছে, এবং সব থেকে বড় কথা যে এদের আন্তরিকতা। এই ক্লাব কদিন আগে 5 সেপ্টেম্বর গেছে টিচার্স ডে, এত সুন্দরভাবে সকালে পালন করেছে। সত্যি আমরা মুগ্ধ তাদের কর্মকাণ্ডে, এবং এই ক্লাবের সঙ্গে যুক্ত সেক্রেটারি সহ সমস্ত কর্মকর্তা, ছাত্রছাত্রী যারা আছে, সাঁতারের অভিভাবক অভিভাবিকা, যারা কোচ আছে, ট্রেনার আছে, তারা সকলে, এবং আমার সাথে এসছে 11 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মৌসুমী বসু চ্যাটার্জি, 10 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মৌসুমী মাঝি সহ এলাকার বিশিষ্ট জনেরা। আমি সাকসুইমিং যে সুনামের সাথে
এখানে কাজ করছে, তাদের পাশে আমরা সবসময় ছিলাম, এখনো আছি। অমিত আমাকে এইমাত্র একটা প্রপোজাল দিয়েছে যে ছাত্রীদের সাঁতার পড়াতে সন্ধ্যা নেমে যায়, অন্ধকার হয়, যাতে এখানে একটা ভেতরে হাই মাস্ক করে দেওয়া যায়। আমি কোথায় একটা মৌসুমীকে অনুরোধ করবো যে একটা প্রপোজাল দিতে। মৌসুমী প্রপোজাল দিলে আমি দেখবো কত তাড়াতাড়ি এটা করে দেওয়া যায়। এটা আমি দেখবো, কারণ আমার শহরের ছেলেমেয়েরা ভালো করুক এটা আমি চাই, এবং সেটা করতে গেলে যদি একটা হাই মার্ক দিলে তাদের প্র্যাকটিসের সুবিধা হয়, সেটা আমি নিশ্চয় করবো। তবে এটা অনেক আগে বললে ভালো হতো, অনেক যদি আগে বলতো। আপনারা জানেন আমার বিধায়কের কাম এবার প্রায় শেষ হয়ে এলো। আমি এখন আমার টাকা পয়সা কি আছে দেখিনি, আমি দেখে নিই টাকা পয়সা কি আছে। যদি টাকা থাকে অবশ্যই এবারই করে দেবো, না থাকলে 26-এ আবার আপনাদের আশীর্বাদ দিয়ে এলে অবশ্যই করে দেবো। আমি কথা দিলাম আপনাদের, আর আমি শহর সবাই জানে আমি কথা দিলে সেটা করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, আজকের এই কম্পিটিশন ভালো হোক এবং সার্থক হোক এই কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।